আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, ত্রিপলি কোচিংয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করছি বেশ ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার সাদিকু বইয়ের প্রবলেম 5.47 5.47 নাম্বার যে প্রবলেম, চ্যাপ্টার 5-এ যে প্রবলেমটা রয়েছে সেটা আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন এখানে কী চেয়েছে। দিস সার্কিট ইন ফিগার ইজ ফর এ ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, ফাইন্ড V0। আচ্ছা, V0টা চেয়েছে আর কি। V1 আর V2 দেওয়া আছে। তাহলে V1 ইকুয়াল কি 1 ভোল্ট আর V2 ইকুয়াল হচ্ছে 2 ভোল্ট। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলিউশন করতে পারি একটু চিন্তা ভাবনা করেন তো। রাইট, ওকে। হ্যাঁ, আমরা এই জায়গার ভোল্টেজটা বের করতে পারবো, তাই না? ভোল্টেজ ডিভাইডার দিয়ে। তাহলে ভিজি যদি ধরি, তাহলে ভিজি ইকুয়াল 2 ইন্টু 20, 2 প্লাস 20। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে এটার ভ্যালু আসবে 20/11 ভোল্ট, তাই তো। আর এই জায়গার ভোল্টেজটা তো আর এই জায়গার ভোল্টেজ সমান। এখন যদি আমি এখানে একটা নোডের তাহলে এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করি। কেসিএল অ্যাট নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কী হবে বলেন? তাহলে VA মানে কি VG, তার মানে কি 20/11 মাইনাস কি V1 এর ভ্যালু 1/2K প্লাস 20/11 মাইনাস V0/30। আচ্ছা, 22K 30K ইকুয়াল 0। এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে V0 ইকুয়াল পাবো কি বলেন দেখি? রাইট, 14.091 ভোল্ট। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল এবং এই ধরনের ম্যাথ অনেক এসেছে আর কি বইতে। যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে, রিক্রুটমেন্ট পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই ধরনের ম্যাথ খুবই সুন্দর, মানে সহজ। এই ধরনের ম্যাথগুলো বইতে দেয় আর কি, একটু ট্রিকি মনে করে। তো থ্যাংক ইউ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে মেহরবানি করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।